যে এই নীতি আদর্শের মাধ্যমে মানুষ মানুষ হয় না, কুত্তার চেয়েও খারাপ হয়। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তারা যে নীতি আদর্শ প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চায়, এটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায়। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি এই প্রচলিত গণতান্ত্রিক থিওরি দিয়েছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আজকে আমেরিকার ভিতরে দেখবেন তাম দুনিয়ার ভিতরে যত আত্মহত্যা হয়েছে বা চলছে, সবচেয়ে বেশি আত্মহত্যা হয় দেশটার নাম হলো আমেরিকা। তাহলে এই নীতি আদর্শের মাধ্যমে যদি শান্তি আসতো, আমরা আমেরিকা দেখতে পেতাম। তাহলে সবচেয়ে অশান্তির আগুন সেখানেই ধাউ ধাউ করে জ্বলছে। শুধু তাই নয়, আজকে আপনারা লক্ষ্য করেছেন যে এই নীতি আদর্শের মাধ্যমে মানুষ মানুষ হয় না, কুত্তার চেয়েও খারাপ হয়। আজকে বাস্তবতা আপনারা দেখেছেন ফিলিস্তিনে। আজকে আমার মুসলমান ভাইদের উপরে, মা বোনদের উপরে, আমার ছোট বাচ্চাদের উপরে যে অন্যায়ভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এটা কোনো নৈতিক আদর্শ হতে পারে? এটা কোনো মানবতা হতে পারে? হ্যাঁ, তাহলে এই নীতি আদর্শের মাধ্যমে আসলে এই ইজরায়েল সহ তাম দুনিয়ার মধ্যে যত অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, জ্বালাচ্ছে, এর মূল পিছনে হোতা হলো আমেরিকা। এই জন্য ওই নীতি আদর্শ আজকে বাংলাদেশে 92% মুসলমান এই দেশে বসবাস করে। ওই নীতি আদর্শের মাধ্যমে আমাদের দেশ শান্তি হবে, মানুষ শান্তিতে থাকবে, আর মানুষ এই পরকালের মুক্তি পাবে। এরা যে চিন্তা করবে, এটা বোকার স্বর্গে বাস করা ছাড়া বিকল্প আর কিছু নেই। আমাদের 92% মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে মুসলমানদের সর্বমত দায়িত্ব কর্তব্য হলো যে আমরা নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, ব্যক্তি পর্যায়ে বলেন, সামাজিক বলেন, সর্বত্র আমরা জড়ায়ে থাকবো ইসলামী নীতি আদর্শের সাথে। কথা ঠিক না? এরপরে আমি আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি, কথা বলেন ঠিক না? এই জন্য আমরা আজকে ইসলামী আন্দোলনের আমিরের ভূমিকা যদি 45 আবার করে যদি চাঁদাবাজ এদেশের জায়গা দখল করতে চান, তন্ত্রমন্ত্র জনগণের 54 বছরে মুক্তি দেয়নি, প্রমাণিত হয়েছে। কাজেই আগামীতে